আচ্ছা, ওয়েট লস করতে গেলে কি সারাদিন এক্সারসাইজ করতে হয়? ভীষণ ডায়েট মেনটেন করতে হয়? খুব রুটিন অনুযায়ী চলতে হয়? আমরা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, অফিসে চাকরি করা মানুষ। তা আমরা এত তো ডিসিপ্লিন, এত কিছু ডায়েটিং, এত টাইমিং তো আমরা সবসময় ফলো করতে পারি না। তাহলে কি আমাদের ওয়েট লস করা পসিবল নয়? অবশ্যই পসিবল। আজকে এই ভিডিওতে আমরা সেটা নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আপনি কড়া ডায়েট, কড়া এক্সারসাইজ এবং এই কড়া ডায়েট ডিসিপ্লিনের যে ফান্ডামেন্টাল আমাদের যে ধারণা, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে আপনি খুব সহজেই আপনার ওজন আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি যে কোনো প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তাহলে আজকে আমরা যে আমাদের যে লাইফস্টাইল, সকাল অফিসের চাপ, কাজের চাপ, এইসব চাপ সামলে আমরা কি উপায়ে আমরা আমাদের ওয়েট কন্ট্রোলে রাখতে পারি এবং আমাদের যে শরীরে বাড়তি ফ্যাট সেটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। 1 নম্বর, আপনার মিল পরিবর্তন করুন। আপনার মিলের ধরন পরিবর্তন করুন এবং আপনার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি পরিবর্তন করুন। এতে আপনার ওয়েট লসের সিগনিফিক্যান্ট এফেক্ট পাবেন। যে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটা লক্ষ্য করুন। খাবারে লো গ্লাইসেমিক লোড যেসব খাবার আছে সেই খাবারগুলোকে একটু চুজ করুন। তার মধ্যে কি, তার মধ্যে আপনি কাঁচা সবজি বেশি করে খান। প্রতিবার যখনই খাবেন সেই খাবারের মধ্যে সালাড, ফ্রুটস, নাটস এইগুলো একটুখানি বেশি করে রাখুন। দরকার হলে আপনি একটু ভাত বা রুটি আপনি একটু কম খেতে পারবেন, তার বদলে বেশি করে আপনি স্যালাড খান। এতে আপনার যেমন পেট ভরবে, আপনার খিদেও মিটবে এবং আপনার ওজনটাও কন্ট্রোলে থাকবে। সারাদিনে প্রচুর পরিমাণে জল খান, অন্তত 4 লিটার জল খান। এই জল খেলে কি হবে, আমাদের বডিতে যে মেটাবলিক ওয়েস্টগুলো থাকে সেগুলো বডি থেকে দ্রুত বেরিয়ে যাবে এবং বডি আমাদের ক্লিন রাখতে বা ডিটক্সিফাই করতে সাহায্য করবে। খাবার আগে একটু জল খেয়ে নিন, তাহলে কি হবে, আমাদের যে স্টমাকের একটা তো নির্দিষ্ট ভলিউম থাকে, একটু যেই জল খেয়ে নিলেন কিছুটা ফিল আপ হয়ে গেল, ফলে আপনার খিদেটা একটু কম পাবে এবং আপনার খাবারের পরিমাণটাও একটু কমে যাবে। তো খাবার আগে একটু জল খেয়ে নিন। আপনার শারীরিক মুভমেন্ট একটু বাড়ান। আপনি যখন অফিসে যাচ্ছেন, যদি সম্ভব হয় আপনি হেঁটে অফিসে যান বা অফিস থেকে হেঁটে বাড়ি ফিরুন। যাদের দূরে অফিস, ট্রেনে বাসে যেতে হয়, তারা চেষ্টা করুন বাস স্ট্যান্ড অবধি বা স্টেশন অবধি হেঁটে যেতে। তাহলে আপনার কিছুটা হলেও শারীরিক মুভমেন্ট কিন্তু বাড়বে। সকাল সকাল যারা অফিস যান, একটু যদি হেঁটে আপনি স্টেশন অবধি যান, তাহলে কিন্তু আপনার মর্নিং ওয়াকের কাজটাও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার শারীরিক মুভমেন্টটাও বাড়বে। লাঞ্চের সময় একটু হাঁটাহাঁটি করুন। রাতের ডিনারের পর একবারে শুতে যাবেন না, একটু পায়চারি করুন। যদি রাস্তায় না হয়, দরকার হলে ঘরের ভেতরেই একটু পায়চারি করতে পারেন। মোট কথা আপনার যে ফিজিক্যাল মুভমেন্ট সেটাকে একটুখানি আপনার বাড়াতে হবে। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শারীরিক মুভমেন্টটা কিছুটা বাড়বে। আপনার ওয়েট লস ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার প্রপার ঘুম। সারাদিনে অন্তত আপনাকে 7 থেকে 9 ঘন্টা একটা কোয়ালিটি স্লিপ আপনার কিন্তু প্রয়োজন। কারণ আমরা যখন ঘুমোই, আমাদের শরীরের যে মেটাবলিজম প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু চলতে থাকে। সুতরাং আপনি যখন ঘুমোবেন,
এই মেটাবলিক প্রসেসে খাবারগুলো যেমন ডাইজেস্ট হবে, সেরকম বডির যে ওয়েস্টগুলো আছে সেগুলোও কিন্তু আপনার রিমুভ হবে। এবং এই যখন আমরা ঘুমোই তখনই কিন্তু বডি রিপেয়ার এবং রিজেনারেশনের কাজটা করে, ফলে কোয়ালিটি স্লিপ আপনার ভীষণ গুরুত্বপূর্ণ। এই কিছু ছোট ছোট টিপস আপনি যদি ফলো করেন আপনার ডেইলি লাইফে, আপনার বিজি শিডিউলের মধ্যেও কিন্তু আপনি আপনার ওয়েট লস বা ফ্যাট লস করতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনার যখন ফ্যাট লস হবে বা ফ্যাট লস করতে চাইবেন, পার্টিকুলার একটা জায়গাতেই কিন্তু শুধু ফ্যাট লস হয় না। ফ্যাট লস যখন শুরু হবে আপনার সামগ্রিকভাবে ওভারঅল বডি থেকে কিন্তু ফ্যাটটা আস্তে 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 কমতে থাকবে। সুতরাং এই কিছু নিয়ম একটু মেনে চলুন। দেখুন আপনাকে আলাদা করে এক্সট্রা ডায়েট, এক্সট্রা এক্সারসাইজ আপনার ব্যস্ততম জীবনের মধ্যে এফেক্ট করবে না, এবং আপনি খুব সহজেই কিন্তু আপনার ওয়েট লস করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।